বন্ধুরা, তো দেখো ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করে এখন রান্না করতে বসে পড়েছি। দেখো এখন রান্না করে এই দেখো ভাত ফুটে গেছে, মানে হয়ে গেছে, জল দিয়েছি তার জন্য ওরকম হচ্ছে, মানে একটু জল ভাতে কম পড়ে গেছিলো, তো ভাতটা হয়ে এসেছে। আর হচ্ছে তার সাথে দেখো এই যে মাছ রাতের হচ্ছে, কালকে ভেজে রেখেছিলাম, কাল রাতে রান্না করেছিলাম, দুপুরে সকালের তরকারিটা দুপুরে হয়ে গেছিলো, দুপুরবেলায় কাজ করে আসার সময় মাছ এনেছিলাম, তো সেটা রাতে রান্না করেছিলাম। আমরা 3জন মানুষ, তো ভাবলাম যে অত মাছ রান্না করে নষ্ট হবে, তো যেটুকু খাওয়া সেটুকু খেয়েছিলাম, আর বাদ বাকি 2 পিস রেখে দিয়েছিলাম। সকালবেলায় তো তোমার দাদাভাই কাজে নিয়ে যেতেও পারে, আর বাবু খাবে। এবার তোমার দাদাভাই যাওয়ার সময় মাছ খায় না, ঝোল আলু দিয়েই খেয়ে যায়, তো ওখানে খেয়ে নেবে, তারপর রাতে রান্না করবে। এবার দেখো সবসময় সংসারে বুঝে চলাই ভালো, তো আমার যেটা মনে হয়, তো বেশি করে কখনো মাছ কিনে না, সে মাছটা 2 দিনেই করে নিই, কারণ একবারে তো সব খেয়ে নিতে পারি না, কারণ বাড়ির ফ্যামিলি মানুষজন হিসাবে রান্না করতে এবং খেতে হয়। অনেক বেশি রান্না করে সেগুলো অপচয় করলে তো হবে না, বলো। নিজে গুছিয়ে গাছিয়ে রাখলে বুঝে চললেই ভালো, কারণ অপচয় করলে নিজেদেরই ক্ষতি, তোমাকে কেউ দেওয়ার তখন থাকবে না। তো যাই হোক, 2 পিস মাছ রেখেছিলাম, তোমার দাদা ভাই খেয়ে মানে নিয়ে যাবে, আর ও বাবুকে খাওয়াবো, তারপরে হচ্ছে দুপুরবেলা আবার অন্যরকম তরকারি রান্না করব। তো সকালের দিকটা এটাই রান্না করেছিলাম। তো এই যে দেখো আলু কেটে রেখে দিয়েছি জলের মধ্যে, মশলা দেবো না, জিরে আর কাঁচা লঙ্কা আদা বেটে দেবো, খুব একটা মশলা দেবো না, কেন বলো তো আমাদের খুব একটা ঝাল মশলার খাবার খেলে সহ্য হয় না, শরীর খারাপ করে, ওর জন্যে হালকা মশলায় ভাবছি রান্না করব। তো এখনকারের মতো রান্না করে দিই। আর আমার হচ্ছে ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, এটা আমার খেতে ভালো লাগে সকালের দিকে, তো সেটা আমি খাবো, তারপরে দুপুরে রান্না করে তারপরে খাবো। তো এখনকার মতো বাই বন্ধুরা।